সমস্ত বান্দা বান্দীগুলো দুইটা দলে বিভক্ত হবে। বলেন কয়টা দলে বিভক্ত হবে? সমস্ত মানুষগুলো দুইটা দলে বিভক্ত হবে। একটা দল হবে জান্নাতি সুভাগ্যবান, আরেকটা দল হবে জাহান্নামী দুর্ভাগা কপাল পোড়া। বলেন কয়টা দলে বিভক্ত হবে? সমস্ত মানুষগুলো দুইটা দলে বিভক্ত হবে। এক দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। জান্নাতি যে দলটা হবে তাদের ভাগ্য বড়ই ভালো, তাদের ভাগ্য হলো সুভাগ্যবান। আর যারা জাহান্নামী হবে তাদের কপাল পোড়া, তাদের কপাল পোড়া, তারা হতভাগা। আল্লাহ তাআলা বলেন দুইটা দলে আমার বান্দা বান্দীরা বিভক্ত হবে। আমি আল্লাহ দুইটা রাস্তা তোমাদের সামনে পেশ করলাম। বলেন আল্লাহ তাআলা কয়টা রাস্তা আমাদের সামনে পেশ করেছেন? আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দীরা দুইটা রাস্তা তোমাদের সামনে আমি আল্লাহ পেশ করলাম। একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। এর বান্দা বান্দী জান্নাতের রাস্তা কিভাবে চলবি, কিভাবে চললে জান্নাতে যাবি, সেটাও আমি আল্লাহ বাতলায়া দিলাম। সেটাও আমি আল্লাহ নবীগণের মাধ্যমে, উলামায়ে কেরামদের মাধ্যমে তাদেরকে বোঝানোর ব্যবস্থা করলাম। আমি আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে দিয়েছি, নামাজ পড়লে জান্নাতি, নামাজ পড়লে জাহান্নামী, সুদ খাইলে জাহান্নামী। আর যদি সুদ ছেড়ে দাও তাহলে তুমি জান্নাতি, যদি তুমি হারাম খাও তাহলে তুমি জাহান্নামী, আর যদি তুমি হালাল খাও তাহলে তুমি জান্নাতি। আল্লাহ তাআলা সব কিছু স্পষ্ট করে দিয়েছে। আল্লাহ বলেন দুইটা রাস্তা তোমাদের সামনে পেশ করলাম। আল্লাহ বলেন ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা। ডানের রাস্তাটা হলো জান্নাতের রাস্তা, আর বামের রাস্তাটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ বলেন আমি এই দুইটা রাস্তা তোমাদের সামনে পেশ করলাম। এখন যদি তোমরা কেউ ইচ্ছা করে যদি বামের রাস্তায় গিয়ে জাহান্নামী হও, এর জন্য আমি আল্লাহ দায়ী হব না। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন অনেক মায়া করে, মুহাব্বত করে, ভালোবাসে। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জাহান্নামে জ্বালানোর জন্য নয়। আল্লাহ তাআলা বলেন আমি দুইটা রাস্তা তোমাদের সামনে পেশ করলাম। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা বলেন জান্নাতের রাস্তাটাও আমি আল্লাহ তোমাদেরকে চিনানোর ব্যবস্থা করলাম, জাহান্নামের রাস্তাটাও আমি আল্লাহ তোমাদেরকে চিনানোর ব্যবস্থা করলাম। আল্লাহ তাআলা বলেন যারা নাকি আমার হুকুম আহকাম, আমার বিধিবিধানগুলো মাইনা চলবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা নাফরমানি করবে তারা চিরকাল জাহান্নামে বসবাস করবে। আমরা কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? বলেন জান্নাতি হব। কি হব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতবাসী করে না আমিন। আল্লাহ তাআলা আমাদের ঠিকানাটা জান্নাতে, আল্লাহ তাআলা আমাদের বাসস্থান জান্নাতে করে সকলে করে না আমিন। তাহলে বলেন কয়টা দল করতে হবে? দুইটা দল। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। যারা জান্নাতি হবে তাদের আবার গুণ হবে দুইটা। বলেন কয়টা গুণ? যারা জান্নাতি হবে তাদের গুণ হবে দুইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার, যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চায় তাদের মধ্যে দুইটা গুণ থাকবে। বলেন কয়টা গুণ? এক নম্বর গুণ হবে আল্লাহ বলেন আমানু, তারা ঈমান আনয়ন করবে। আল্লাহ বলেন এক নম্বর গুণ জান্নাতীদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা ঈমান আনয়ন করবে। বলেন কি আনয়ন করবে? তারা ঈমান আনয়ন করবে। এবার প্রশ্ন হুজুর ঈমান কি রকম ঈমান আনবো? ঈমান আনবে কেবল ঈমান আনবে আল্লাহ তাআলা এটাও জবাব দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনো, ওই সমস্ত লোকদের মতো যারা
এই সমস্ত লোকদের মতো ঈমান আনো, এর ব্যাখ্যা হলো দুইটা। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো সাহাবায়ে বলেন কারা? সাহাবায়ে কেরাম যারা কিলো আল্লাহর দ্বীনের জন্য জীবন বিলায়া দিতে, জীবনকে উৎসর্গ করে দিয়েছে, তাদের মতো ঈমান আনতে হবে। কাদের মতো? সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। আর একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় নবীগণ বিভিন্ন নবীগণের জমানায় অনেক লোক ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর মধ্যে একজনের নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে একজনের নাম কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বদমাশ আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা খুঁটির মধ্যে হযরত সুমাইয়াকে বাঁধলেন, আর একটা খুঁটির মধ্যে তার সন্তান আম্মারকে বাঁধলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল ডাক দিয়ে বলে, হে সুমাইয়া, তুই কি ঈমান ছাড়বি নাকি ভয়াবহ শাস্তি দেখবি? সুমাইয়া বলে, আমি আমার এমন এক রবের ঈমান আনয়ন করেছি, আমার জীবন চলে যেতে পারে কিন্তু রবের ঈমান আমি ছাড়তে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেলল আবু জাহেল। আম্মার এক পাশে সন্তানকে বাঁধলেন, আর এক পাশে হযরত সুমাইয়াকে বাঁধলেন। আম্মারকে ডাক দিয়ে বলে আবু জাহেল, হে আম্মার, তুই যদি ইসলাম ধর্ম না পারো তাহলে তোর সামনে তোর মাকে উলঙ্গ করে ফেলব। এই কথাটা বলার পর আম্মার নিচের দিকে তাকাইয়া চোখ দিয়ে জোর করে পানি এসে কান্না করে এক পর্যায়ে মা ডাক দিয়ে বলে, হে আম্মার, আমার জীবন চলে যেতেও পারে কিন্তু আমার নবীর ঈমান, নবীর কালেমা তুমি ছাড়বে না। আল্লাহু আকবার। এক পর্যায়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল একটা বর্ষার মাধ্যমে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মস্তকের মধ্যে আঘাত করতে করতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বিদায় হওয়ার আগ মুহূর্তে মা সন্তান আম্মারকে ডাক দিয়ে বলে, হে আম্মা, আমি হয়তো এই মুহূর্তে শাহাদাতের পেয়ালা পান করব, কিন্তু সন্তানদের আমি এমন সন্তান জন্ম দেই নাই যেই সন্তান মৃত্যুর ভয়ে ঈমান ছেড়ে দিবে। আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল! আল্লাহ তাআলা বলে, আমিনু কামা আমানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ঈমান আনো তাদের মতো ঈমান। এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা সাহাবাদের দিকে নির্দেশ করতে এখানে সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাত্রাটি বলেছেন। এই কথাটাও একদল আছে মানতে চাই না। একদল আছে কি সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাত্রাটি মানতে চাই না, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি কিনা। এখানে আমার আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি বলে ঘোষণা দিয়েছে, ঠিক কিনা?